আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের কিন্তু ইতিমধ্যে বাংলা, ইংলিশ এবং আইসিটি এই পরীক্ষাগুলো কিন্তু শেষ। ঠিক আছে? তো এখন হচ্ছে ফিজিক্স এক্সাম দিয়ে তোমাদের গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো শুরু হচ্ছে। তো তোমাদের ফার্স্টে ফিজিক্স এক্সামের আগে যে কাজগুলো করবা সেটা নিয়ে আজকে ভিডিও। চলো আস্তে, আস্তে শুরু করি। তো ফার্স্টে হচ্ছে তোমাদের নোট খাতা। নোট খাতা হচ্ছে ভাই তোমরা একাডেমিক লাইফ থেকে যেখানে পড়ছিলা একটা নোট খাতা অবশ্যই করছিলা ফিজিক্সের জন্য। তো ওই খাতাটা ১ম পেজ থেকে শুরু করে লাস্ট পেজ পর্যন্ত ভাই যা কিছু আছে সবকিছু ভালো করে রিভিশন দিবা। কি বলতেছি? যা কিছু আছে সবগুলো ভালো মতো রিভিশন দিবা। কোনো টপিক এমন কোনো চ্যাপ্টার যাতে বাদ না পড়ে, কোনো কিছু সেভাবে রিভিশন দিবা ভালো মতো। রিভিশন দেওয়ার পর তোমরা হচ্ছে এটা তো একবার ভালো মতো রিভিশন দিলা যাতে কোনো কিছু বাদ না পড়ে। এবার হচ্ছে ভাই তোমার হচ্ছে ফর্মুলা। ফর্মুলা কি জিনিস ভাই? ফর্মুলা হচ্ছে ভাই সূত্র এমন একটা জিনিস ভাই, তুমি যদি এই সূত্র কোনো কারণে ভুলে যাও তাহলে তুমি তোমার এমসিকিউ এবং সিকিউ দুটোটার মধ্যে একটাও করতে পারবে না। তুমি ভাই সব কিছু জানো, তোমার প্রশ্নের সব ডাটা দেওয়া আছে কিন্তু তোমার মাথায় সূত্রটা নেই, তাহলে তুমি কিন্তু ভাই এমসিকিউ এবং সিকিউ এই দুটোটার মধ্যে একটাও করে দিতে পারবে না। ঠিক আছে? তো ভালো মতো কিন্তু ভাই পরীক্ষার আগের রাতে সূত্রগুলো ভালো মতো রিভিশন দিবা যাতে পরীক্ষার হলে মাথা থেকে ছুটে না যায়। ঠিক আছে? এবার হচ্ছে ভাই মেইন বুক। ভাই মেইন বুক কেমনে পড়ো ভাই? মেইন বুকের ভাই সব পড়তে হবে না। জাস্ট তুমি তোমার ইম্পর্টেন্ট লাইন, কি বলতেছি, তুমি তোমার ইম্পর্টেন্ট লাইন যেগুলা বইয়ে দাগায় রাখছিলা, ছোটখাটো বিষয় একক যেগুলা ভুলে যেতে সেগুলো আর কি দাগায় রাখছিলা, ওইগুলো হচ্ছে ভালো মতো একটু রিভিশন দিবা ইম্পর্টেন্ট লাইনগুলো, যাতে ওইখান থেকে যদি কোনো কারণে এমসিকিউ চলে আসে যাতে দিয়ে আসতে পারো। ঠিক আছে? তাহলে তোমার নোট গেল, ফর্মুলা গেল এবং মেইন বুক, এই তিনটা কাজ করার পর এবার হচ্ছে ভাই নিউ টপিক। ভাই পরীক্ষার রাতে এসে আগের রাতে এসে কোনো কেউ যদি কিছু পড়ে না থাকো, নিউ টপিক কিংবা নিউ চ্যাপ্টার, নিউ টপিক কিংবা নিউ চ্যাপ্টার এই দুটোটার মধ্যে ভাই কোনোটাই করা যাবে না। নিউ টপিক কিংবা নিউ চ্যাপ্টার দুইটার মধ্যে একটাও করবা না। এটা করতে গেলে ভাই আগেগুলো তো বলবা, নতুন যেগুলো পড়ছে সেগুলোই মাথা থাকবে না। তাই ভাই দয়া করে এই কাজটা কেউ করবে না। নতুন টপিক কিংবা নতুন চ্যাপ্টার এই দুটোটার মধ্যে ভাই একটাও করবে না। এবার হচ্ছে ভাই তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে যদি আসি, ধরো আস্তে আস্তে, আচ্ছা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি লাস্টের দিয়ে কথা বলবো। চলো আগে একটু ফিজিক্সের অধ্যায়গুলো দেখে নিই। হ্যাঁ, সব দিকে ফিজিক্সের আস্তে আস্তে অধ্যায়গুলো দেখে নিই। তো ফিজিক্সে আছে হচ্ছে তোমাদের ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস। এ হচ্ছে ফার্স্ট পেপার হচ্ছে এখানে। ঠিক আছে? ফার্স্ট পেপারগুলো এখানে। তো ফার্স্ট পেপার হচ্ছে ভাই সবগুলো চ্যাপ্টার পড়ে থাকা তোমার জন্য সেফ। ভাই কেন সেফ বলতেছেন ভাই? এমসিকিউ তোমাদের তো 25টা আসবে। ঠিক আছে? তো এমসিকিউ 25টার মধ্যে ভাই সবগুলো চ্যাপ্টার থেকে ভাই তোমার এমসিকিউ থাকবে, অবশ্যই থাকবে ভাই। একটা কোনো চ্যাপ্টারে বাদ যাবে না, সবগুলো চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। তো যাদের 7টা চ্যাপ্টার ভালো মতো পড়া আছে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে তুমি সব চ্যাপ্টার থেকে এমসিকিউ পাবা এবং ভালো মতো করে দিয়ে আসতে পারলে ভাই তুমি 25-এর মধ্যে 24, 23 এরকম তুলে ফেলতে পারবা। এক দুইটা এদিকে গেলেও 24, 23 এরকম তুলে ফেলতে পারবা। তো সিকিউ সবগুলো থাকবে। সিকিউতেও ভাই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের 8টা সিকিউ দিবে, 8টা থেকে 5টা করতে হবে। সিকিউ ভাই 8টা এই সবগুলো চ্যাপ্টার থেকে থাকবে। তো তোমার যেকোনো 5টা করবা। তো যাদের সবগুলো চ্যাপ্টারের এ টু জেড বেসিক সব কিছু পড়া আছে, তোমরা আশা করি ভাই কোনো কাছে কোনো কিছুতে বাঁচবা না ভাই, সবগুলো পারবা। যেকোনো একটা তো হার্ড করবে, যেকোনো একটা চ্যাপ্টার থেকে ভাই যে সিকিউটা দেবে একটু হার্ড করবে, দু একটা হার্ড করবে ভাই, এইগুলো দেখার দরকার না। তোমার তো ভাই 5টা লাগতেছে ভাই, তোমার 5টা যখন মিলে যাবে তুমি অটোমেটিক শেষ হয়ে 5টায় করে দিয়ে আসবে ভাই। ঠিক আছে? সেকেন্ড পেপারে সেম। তো ফার্স্ট পেপারে যেহেতু বলতেছে আগের দিন ফার্স্ট পেপার পরীক্ষা, তো ফার্স্ট পেপারে ভেক্টরের ভাই নদী নৌকা, তারপর হচ্ছে তোমার ক্যালকুলাস, এই যে টপিকগুলো ভাই রিসেন্ট ইয়ার আসছে 24 বেচে অথবা 23 বেচে, এইগুলো ভালো মতো পড়ে যাবে। এইগুলো ভালো মতো পড়ে গেলে ভাই এখান থেকে ভাই তুমি কমন পাই যাবে। কমন পাবা না ভাই ওইখান থেকে ভাই, টাইপ কমন পড়বে আর কি। প্রশ্ন তো ভাই সবসময় প্রশ্ন তো কমন পড়বে না কখনো, তোমার হচ্ছে টাইপগুলো কমন পড়বে আর কি। তো ভেক্টর, নিউটনের বলবিদ্যা, এই কাজ শক্তি ক্ষমতা ভাই কোনো চ্যাপ্টারে ভাই কঠিন না ভাই, কিন্তু চাইলে স্যারে কোডিং করতে পারবে। তো তোমাদের 7টা চ্যাপ্টার পড়া থাকলে তোমরা আর এখানে বাঁচতে না আর কি। তো সেকেন্ড পেপার ঠিক সেম, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারগুলো আছে। এই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বা। ভালো মতো পড়ে গেলে ভাই তোমাদের আর কোনো অসুবিধা নাই, সিকিউ পারবা, এমসিকিউ পারবা। ঠিক আছে? তাহলে কি বললাম ভাই? চলো একটু দেখি। তাহলে তোমরা হচ্ছে ফার্স্টে তোমাদের নোট নোটগুলো ভাই ভালো মতো রিভিশন দিবা একবার। নোট একবার রিভিশন দেওয়া শেষ হলে ভাই ফর্মুলাতে যাবা, ফর্মুলাও ভালো মতো দেখবা। এই দুইটা কাজ করার পর যদি সময় থাকে তাহলে মেন বুকের ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দেখবা। যদি সময় না থাকে তাহলে এই দুইটা কাজ অবশ্যই করে যাবা। সময় না থাকলে তাকে যদি যদি সময় থাকে তাহলে মেন বুকের এই ইম্পর্টেন্ট লাইন যেগুলো আছে ভাই সেগুলো ভালো মতো পড়বা একবার। তারপর নতুন টপিক তো বাদই দিলাম, নতুন টপিক কোনো কিছু করা যাবে না। আসো তাহলে এবার টাইম ম্যানেজমেন্টে একটু কথাবার্তা বলি। চলো তাহলে টাইম ম্যানেজমেন্টের দিকে যাই।
হ্যাঁ, ঠিক আছে। টাইমের ব্যাপারে ভাই খেয়াল রাখতে হবে। তোমাদের হচ্ছে এমসিকিউ 25টা এমসিকিউ ভাই 25 মিনিট, যা যতটুকু জানি 25 মিনিট। তোমাদের 25 মিনিট তো গেল, তাহলে তোমাদের ফুল টাইম হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে? ফুল টাইম হচ্ছে 3 ঘন্টা। তো 3 ঘন্টার মধ্যে 25 মিনিট বাকি আছে হচ্ছে 2 ঘন্টা 35। 2 ঘন্টা 35 না ভাই, 2 ঘন্টা 30 ধরো তুমি। 5 মিনিটই গেলে কোন দিকে চলে যাবে? 2 ঘন্টা 30 তাহলে কত হচ্ছে? তাহলে 2 ঘন্টা 30 মানে হচ্ছে তোমার 150 মিনিট। 150 কে তুমি যদি 5টা সিকিউর জন্য ভাগ করো, তাহলে তোমার কাছে থাকতেছে হচ্ছে আর 30 মিনিট করে। একটা তাহলে পার সিকিউ, কি বলতেছি, পার সিকিউ তুমি 30 মিনিট করে পাচ্ছ। ঠিক আছে? পার সিকিউ তুমি 30 মিনিট করে পাচ্ছ, এটা কে রাখবে মাথায়। কোনো সিকিউতে ভাই বেশি টাইম দেওয়া যাবে না ভাই। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে একটাতে গিয়ে তুমি আটকে গেছো ভাই, লাস্টের দিকে ভাই তাড়াহুড়া করতে গিয়ে। আর ফিজিক্সে ভাই ম্যাথ ক্যালকুলেশন এগুলো ঠিকঠাক মতো করবে ভাই, এখানে তাড়াহুড়া কিছু করতে পারবে না। তাহলে প্রথমতে অনেকে হচ্ছে ফার্স্টের দিকে লেখা শুরু করো আস্তে আস্তে, তারপর মাঝখানে গিয়ে একটু স্পিড বাড়াও। এগুলো করা যাবে না, প্রথম থেকে ভাই একটা মিডিয়াম লেভেলের স্পিড নিয়ে তোমার লেখাটা শুরু করতে হবে। ঠিক আছে? তাহলে কি বলতেছি ভাই, 30 মিনিট এটা পরীক্ষার হলে মাথায় রাখবা। এক্সাম হলে ভাই প্যানিক করা যাবে না ভাই। এক্সাম হলে এমন একটা জিনিস ভাই, অনেকে প্যানিক করে ফেলে। প্যানিক করার ফলে ভাই অনেকে পারা জিনিসগুলো ফেরে আসে না। ঠিক আছে? এক্সাম হলে কোনো প্যানিক করা যাবে না। যা পড়ছো ভাই এখান থেকে আসবে ভাই, শুধু একটু ধৈর্য নিয়ে লিখবা ভাই, মাথা ঠান্ডা রাখবা ভাই, এতটুকু। ঠিক আছে? ওকে, তাহলে ভাই যা কিছু বললাম ভাই মাথায় রাখবা। এই যে নোট, ফর্মুলা, মেইন বুক এগুলো রিভিশন দিবা ভালো মতো। আর হচ্ছে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের এই বিষয়টা মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে 25 ব্যাচ ভালো মতো পরীক্ষা দাও। নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে আবার। বেস্ট অফ লাক। ভালো মতো পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।